এইটা করা যাবে, ওইটা করা যাবে, মানে অর্ডার করে, ডিরেক্ট করে। কিন্তু লিডার কি করে? গাইড করে, মেন্টরিং করে, ইন্সপায়ার করে, মোটিভেট করে। সো হেয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিডার অ্যান্ড বস। তাহলে বসই হওয়া যাবে না। নেতা হইতে চাইলে বসই হওয়া যাবে না। ইউ হ্যাভ টু ইন্টারেক্ট উইথ ইউর ফলোয়ার্স। আপনার ফলোয়ারের সাথে ইন্টারাকশন লাগবে, তবেই আপনি নেতা। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ইন্টারাকশন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বড় ডিসিশনে সাহাবাদের সাথে কনসালটেশন করতেন, পরামর্শ করতেন, তারপরে সিদ্ধান্ত নিতেন। ওয়াশাবিরহুম ফিল আমর, এই আয়াতের ভিত্তিতে তিনি সবার সাথে কি করে নিতেন? সাহাবাদের সাথে পরামর্শ করে নিতেন। আপনারা দ্বিতীয় হিজরির যে বদরের যুদ্ধের কথা জানেন, বদরের প্রান্তরটা মদিনা থেকে প্রায় 130 কিলো দক্ষিণ পশ্চিমে। তো ওখানে গেলেন মদিনা থেকে তিনি। যাওয়ার পরে এক জায়গায় তিনি সেনা ক্যাম্প স্থাপন করলেন। স্থাপন করার পরে হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি এই জায়গায় বদরের প্রান্তরে সেনা শিবির স্থাপন করলেন, সেনা ক্যাম্প স্থাপন করলেন, এটা কি আল্লাহর দেখিয়ে দেয়া কোনো জায়গা নাকি আপনার ইচ্ছায়? তিনি বললেন, আমানজিলান আনসালাকাল্লাহু লাইসা লানা আন নাতাকদ্দামাহু ওয়ালা নাতাআখারা আনহু। এটা কি একেবারে ফিক্সড আল্লাহর পক্ষ থেকে ওহী যে এখানেই সেনা শিবির স্থাপন করতে হবে, নাকি আমহু আর রায়ু ওয়াল হারবু ওয়াল মাকিদা, নাকি এটা যুদ্ধের কৌশল হিসেবে আপনি নিজ থেকে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা কোনো ওহী না। আমার কাছে মনে হয়েছে, আমার যে অ্যানালিসিস, আমার মনে হয়েছে বদরের যুদ্ধে এখানেই আমাদের পজিশনিংটা হইলে ভালো হয়। হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, ইযান লাইসা হাযা বিমানজিল ইয়া রাসূলুল্লাহ, তাহলে এইখানে যদি আপনার নিজ থেকে আপনি এটা ডিসাইড করেন, আমি আপনার অনুমতিক্রমে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ, এইটা সুন্দর জায়গা হয়নি। সুন্দর জায়গা হয়নি? তাহলে কোথায়? হাব্বাব বললেন, ওইখানে, ওই যে বদরের একটা কুয়া আছে, এখানে পানির সোর্স আছে। আমরা যদি ওইখানে একটা ব্লকেট দিয়ে দাঁড়াতে পারি, তাহলে কোরাইশরা এসে আর পানি খেতে পারবে না। ওরা পানি না খেয়েই মরবে, যুদ্ধেও মরবে, পানির অভাবেও মরবে। আল্লাহু আকবার। এক মুহূর্ত দেরি করলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অপিনিয়ন পাওয়ার সাথে সাথেই বললেন, এই সেনা ক্যাম্প এখান থেকে উঠে হাব্বাব যেখানে বলেছে ওইখানে যে সেনা শিবির স্থাপন করো। এক সেকেন্ডও দেরি করেন নাই। তাহলে কোনো ইগোইস্টিক ঝামেলা ছিল না, ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক সময় নতুন কোনো কথা শুনলে, কোনো রিফর্ম শুনলে, শ্রোতাদের মধ্যে থেকে কিছু একটা শুনলে আটকে উঠি, চেঞ্জ করতে চাই না, রিজিড হয়ে থাকে। এই রিজিডিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না। ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন, ইজিলি ওপেন আপ করতে পারেন। মুহূর্তেই বলেন, ঠিক আছে, আমি যেখানে করেছি আসলে ঠিক হয় না। হাব্বাব যেখানে বলেছে সবাই ওখানে যে সেনা ক্যাম্প স্থাপন করো। আল্লাহু আকবার। উনি চাইলে বলতে পারতেন, এই হাব্বাব, তুমি কি আমার চেয়ে বেশি বুঝো? আমি তো নবী, তুমি আমার উম্মাহ, আমার কাছে ওহী আসে। কোনো ধরনের আর্গুমেন্টে না যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মেনে নিলেন।